হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ফিজিক্স ল্যাব 2.0 পক্ষ থেকে গণিত প্রকাশ দশম শ্রেণী তোমাদের অঙ্কের সাজেশান। তোমাদের কিছু সাজেশান আজকে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তোমাদের কিছু সাজেশান আমরা দেবো, ঠিক আছে? সাজেশানগুলো দেবো, তোমরা যেগুলো এখান থেকে প্রচুর কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আমরা সরাসরি শুরু করে দিই সাজেশান ভিডিও। তোমাদের জন্য সাজেশান রেডি করেছি, সেটা তোমাদের দিয়ে দিই, ঠিক আছে? তো চলো, সেকেন্ড সামেটিভ টেস্টে তোমাদের যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে তার মধ্যে আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পরীক্ষা হবে। আর তাছাড়াও তোমাদের পরীক্ষা হবে তোমাদের এখান থেকেই যে সম্পাদ্য আছে বৃত্তিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, তারপরে আছে গোলক, তারপরে আছে তোমাদের হচ্ছে তারপরে আছে ভেদ ভেদ অংশীদারি কারবার, ঠিক আছে? তারপরে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ববৃত্তাকার শঙ্কু এবং সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন। এছাড়াও আরেকটা চ্যাপ্টার আছে পরের বাদ 18 পর্যন্ত, তোমাদের আরেকটা আছে সদৃশতা। এই পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবার সেকেন্ড সামেটিভ টেস্টে, তাই তো? তো এইটুকু বলতে আর এখানে তোমরা করলে আরামসে কিন্তু তোমরা 95% কমন পাবেই, ঠিক আছে? 95% কিন্তু তোমরা কমন পাবে, ঠিক আছে? এটুকু গ্যারান্টি কিন্তু দিতে পারি, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আমরা সরাসরি শুরু করি, সরাসরি সাজেশনে চলে যাই। প্রথম চ্যাপ্টারে কী বলছে দেখো, আমি শুধু বলবো কোষে দেখি, এখানে বলবো কোষে দেখি অন থেকে তোমরা এই কোষে দেখি এখানে আছে দেখো, কোষে দেখি অন পয়েন্ট অন, এই কোষে দেখি অন পয়েন্ট অন থেকে তোমরা যেগুলো করবে সেটা হচ্ছে একটু নিচের দিকে চলে এসো, দেখো কোষে দেখি অন পয়েন্ট অনের এইখানে এই অঙ্কগুলো থেকে দু একটা করতে পারো। যেমন এখান থেকে বেসিক্যালি আসবে না, খুব কম আসে, তাও তোমরা তো এই 3 দাগের অঙ্কটা একটু করতে পারো। আর নেক্সট পেজে চলে যাও, নেক্সট পেজে গিয়ে তোমরা এই অঙ্কটা করতে পারো, 6 নম্বর দাগের অঙ্কটা। তোমরা নেক্সট পেজ থেকে 6 নম্বর দাগের অঙ্কটা করতে পারো। আর তোমরা এখান থেকে যেটা করতে পারো সেটা হচ্ছে এই 5 দাগের অঙ্কটা, ঠিক আছে? এই দুটো অঙ্ক কিন্তু তোমরা এখান থেকে করতে পারো, ঠিক আছে? চলো নেক্সট 6.1.2 চলে যাই। তবে এখান থেকে বেসিক্যালি অঙ্ক আসবে 1.2 থেকেই অঙ্ক আসবে, অন্য কোথা থেকে খুব একটা আসবে না। এখান থেকে আসলে 1.2 থেকেই অঙ্ক আসে। তো আমরা চলো 1.2 চলে যাই। 1.2 আগে অনেকগুলো উদাহরণ আছে, যেমন এই উদাহরণটা তোমরা করতে পারো প্রয়োগ, ঠিক আছে? খুব ভালো একটা প্রয়োগ কিন্তু এটা, এই প্রয়োগটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে আসে, ঠিক আছে? এই প্রয়োগটা তোমরা করতে পারো, বা এই যে এই প্রয়োগটাও কিন্তু খুব ভালো, ঠিক আছে? এই প্রয়োগটা করতে পারো, এখান থেকে বেসিক্যালি কোশ্চেন আসবে, ঠিক আছে? তারপরে তোমরা এই প্রয়োগটাও কিন্তু খুব ভালো তোমরা করতে পারো, প্রয়োগ 14। এছাড়াও তোমরা সরাসরি চলে যাচ্ছি আমরা কোশ্চেন থেকে 1.2-তে, ঠিক আছে? 1.2 এর ক্ষেত্রে তোমাদের এখান থেকে এই সমাধানের যে অঙ্কগুলো আছে না, এই সমাধানের 4 দাগের অঙ্কগুলো সব করার দরকার নেই। তোমরা যে 8 দাগের পরের থেকে, মানে 8 দাগের পর 9 থেকে শুরু করে, ভালো করে দেখো 9 থেকে শুরু করে কিন্তু বাকি একদম তোমার 21 পর্যন্ত যদি সবগুলো অঙ্ক দেখো না, তাহলে তোমরা আরামসে কিন্তু একটা কমন পেয়ে যাবে। তার মধ্যেও যদি বলো যে এর মধ্যে কোনগুলো করবো সেগুলো বলে দিন, তাহলে আমি বলে দেবো এখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 17 নম্বর দাগটা ভালো করে দাগিয়ে নাও, 17 নম্বর দাগটা ভালো করে করবে, 16 নম্বর দাগটা ভালো করে করবে, ঠিক আছে? 17 আর 16 তোমরা যদি করতে চাও 15 দাগটা করতে পারো, 15 দাগের অঙ্কটাও খুব ভালো অঙ্ক, ঠিক আছে? 20 দাগের অঙ্কটা, এই অঙ্কগুলো বেসিক্যালি এখান থেকে করতে হবে। মোটামুটি এইগুলো করলেই হবে, এই যেগুলো বলে দিলাম এইগুলো করলেই হবে। যে 4-5টা বলে দিয়েছি, এই যে 9 যে 9 দাগ থেকে শুরু করে এই পরপর যেগুলো বলে দিয়েছি সেগুলো কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে? চলো নেক্সট আমাদের আর দেখবো। তো বেসিক্যালি আমার এখান থেকে মানে প্রথম চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলোই আসবে, এর বাইরে খুব একটা কিছু আসবে না, চাপ দিতে হবে না, ঠিক আছে? আমরা চলে যাই পরের চ্যাপ্টারে কী বলছে, 11 নম্বর চ্যাপ্টারে। চলো সরাসরি চলে যাই। এবার দেখো তোমাদের 11 নম্বর চ্যাপ্টার পরীক্ষা হবে, এখানে দেখো আছে 11 নম্বর চ্যাপ্টারে সম্পদ ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন। এখান থেকে আমরা কোন কোন প্রয়োগ এবং উপপাদ্যগুলো করবো একবার বলে দিচ্ছি তোমাদের এই ভিডিওতেই, একটা ভিডিওতে তাহলে কাজ মিটে যাবে, ঠিক আছে? তোমাদের এই ভিডিওতেই বলে দিচ্ছি কোন কোনগুলো তোমরা করবে। চলো এখান থেকে তোমরা সরাসরি আমরা অনুশীলনীতে চলে যাবো, আগে থেকে কোনো প্রয়োগ আছে কিনা সেই অর্থে। এটা বেসিক্যালি সম্পদের চ্যাপ্টার, এখান থেকে আমাদের সরাসরি অনুশীলনী করলেই হয়ে যাবে। এখান থেকে তোমরা দেখে নাও পরিবৃত্ত অন্তর্বৃত্ত থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই 4 দাগের অঙ্কটা। এখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 4 দাগের অঙ্কটা করবে, আর করবে হচ্ছে এখান থেকে 4 আর 5 করলে আপাতত কাজ মিটে যাবে, ঠিক আছে? 4 আর 5 দাগের অঙ্কটা কিন্তু এখান থেকে খুব গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক বলে দিলাম, ঠিক আছে? 4 আর 5টা খুব ভালো করে করবে। চলো নেক্সটে চলে যাও। আমাদের নেক্সট আমরা দেখব পরের চ্যাপ্টারে কী আছে। কোষে দেখি 11.2 কী বলছে দেখো, কোষে দেখি 11.2 থেকে তোমরা কোনগুলো করবে। 11.2 থেকে তোমরা এখান থেকে এই যে সমকোণী ত্রিভুজের যেটা আছে, সমকোণী ত্রিভুজ 5 দাগটা,
এটা একটু ভালো করে করবে। বেসিক্যালি এখান থেকে কী বলো তো, তোমরা ভালো করে শিখে রাখতে হবে। এটা নিজে হাতে শিখবে কিন্তু, যে এটা হলো কোনো ভালো করে প্র্যাকটিস করতে পারি, যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু সম্পাদ্য ভালো হবে। তোমার 3 দাগের অঙ্কটাও করতে পারো, ঠিক আছে। তো চলো নেক্সট কী বলছে দেখো। নেক্সট আমরা চলে যাব গোলকের চ্যাপ্টারে। গোলক থেকে তোমরা যে অঙ্কগুলো করবে, চলো অঙ্কগুলো বলে দিই, গোলকের কিছু সাজেশান অঙ্ক তোমাদের বলে দিই। গোলকের সূত্রগুলো ভালো করে দেখবে, দেখার পরে সরাসরি চলে যাও কোষি থেকে 12তে। কোষি থেকে 12তে কী বলছে দেখো। কোষি থেকে 12তে তোমরা যেটা করবে, কোষি থেকে 12, ঠিক আছে, কোষি থেকে 12তে তোমরা যেটা করবে, পেজ নাম্বার 183, তাই তো। তোমরা করবে 6 দাগের অঙ্কটা, এখান থেকে 6 দাগের অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক, ঠিক আছে। নেক্সট পেজে চলে যাও এবার। নেক্সট পেজে চলে গিয়ে দেখো পরের পাতায় আছে তোমাদের বইয়েরই নেক্সট পেজে তোমরা এই অঙ্কটা ভালো করে করবে, 8 দাগের অঙ্কটা ভালো করে করবে। তারপরে তোমরা চলে যাবে 10 দাগের অঙ্কে, 8, 10। তারপরে দেখো কী আছে, 8, 10-এর পরে তোমরা 12 দাগের অঙ্ক খুব ভালোভাবে করবে। এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু 12 দাগের অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 12 দাগ করবে, আর 13 দাগের অঙ্কটা করবে, আর 14 দাগের অঙ্কটা করবে। এই তিনটে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। এই তিনটে অঙ্ক সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সঙ্গে তোমরা কী করবে, এমসিকিউ সব করতে হবে, ঠিক আছে, এমসিকিউ সব এমসিকিউ সব করতে হবে। তারপরে আছে আমাদের এসি শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ঠিক আছে, এটা করবে অবশ্যই। কষে দেখি বিয়ের দাগটা তোমাদের করতে হবে অবশ্যই। সি এর দাগের অঙ্কটাও করতে হবে, সি এর দাগের অঙ্ক শূন্যস্থান আছে অবশ্যই করবে। 16 দাগের অঙ্কগুলো কিন্তু তোমাদের সব করতে হবে অ্যাকচুয়ালি তোমরা এখানে এই যে বইয়ের এই মানে 2 নম্বর এবং এমসিকিউ এবং এসিকিউ যদি তোমরা বইয়ের থেকে সবগুলোই করো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে কমন পাবেই পাবে, ঠিক আছে, 100% কমন পাবে, কারণ এখান থেকেই আসে বেসিক্যালি, অন্য জায়গাতে আসবে না, ঠিক আছে। তো এমসিকিউ এসিকিউ সব ভালোভাবে করবে, তাহলে কিন্তু তোমরা আরামসে একটা 40-এর মধ্যে তোমরা একটা ভালো নাম্বার তুলতে পারবে। এমসিকিউ এসিকিউ তোমাদের সবই করতে হবে, ঠিক আছে। এবং বড় কোশ্চেন যেগুলো করবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। চলো নেক্সট চ্যাপ্টারে কী বলছি দেখো। নেক্সট চ্যাপ্টারে আচ্ছা তার মধ্যে একটু বলে দিই, এখানে তো 16 দাগের এসিকিউ সবই করবে, তার মধ্যে কিন্তু আমি একটা অঙ্ক তোমার স্পেশালি দাগিয়ে দিচ্ছি, কোন অঙ্কটা তোমরা ভালোভাবে করবে, ঠিক আছে। এই যে দুটো অঙ্ক, এই 4 দাগ আর 5 দাগ, কিন্তু সবই করবে, কিন্তু আমি এই দুটো আমার পছন্দ বলে আমি এই দুটো দাগিয়ে দিলাম, এই দুটো আমার মনে হয় এই দুটো আসতে পারে, তাই আমি এই দুটোর মধ্যে আসতে পারে ওই জন্য আমি বলে দিলাম। কিন্তু তোমরা 5টাই করবে, আমার মেন সাজেশন তোমরা 5টাই করবে। চলো তারপরের চ্যাপ্টারে কী বলছে আমরা দেখে নিই। তারপরের চ্যাপ্টারে আছে ভেদের চ্যাপ্টার থেকে দেখো কী কী বলছে। ভেদের চ্যাপ্টার থেকে আমাদের অনুশীলনীতে চলে যাবো, ভেদের চ্যাপ্টারে সরাসরি অনুশীলনীতে চলে যাও। অনুশীলনীতে একই অঙ্কই আছে, অসুবিধা নেই, অনুশীলনীতে চলে যাও গিয়ে আচ্ছা এখান থেকে এই অঙ্কটা তোমরা করবে, এই যে এই অঙ্কটা প্রয়োগ 9টা একটু ভালো করে দেখবে। আর যেটা দেখবে তোমরা এখান থেকে এই কতগুলো প্রমাণ থাকে সেগুলো পরীক্ষা আসে। প্রয়োগ 17টা ভালো করে করবে, প্রয়োগ 17 ভালো করে করবে, ঠিক আছে। এখান থেকে তোমরা এই ধরনের অঙ্কগুলো পরীক্ষা আসতে পারে, দরকার নেই, অসুবিধা নেই, এটা ভালো করে করলে হবে কোনো। প্রয়োগ 21, ঠিক আছে, প্রয়োগ 21টা খুব ভালো করে করবে। এই ধরনের অঙ্কগুলো যদি অনুশীলনীতে আমাদের আছে, তবু আমি এখান থেকে বলেছি প্রয়োগ 22 করবে, প্রয়োগ 23টা করবে, ঠিক আছে। চলো অনুশীলনী নিই। আচ্ছা এখানে এই অঙ্কটা কিন্তু প্রশ্নবিত্তের বইতে আমি অনেকবার পেয়েছিলাম, এই প্রয়োগ 26, এই প্রয়োগ 26টা কিন্তু প্রশ্নবিত্তের বইতে অনেকবারই আছে, তোমরা এটা করতে পারো, আর এটা খুব ভালো একটা অঙ্ক কিন্তু প্রয়োগ 26 যদি ভাবে অনুশীলনী থেকে দেবে, মানে তোমাদের অনুশীলনীর আগে থেকে অর্থাৎ প্রয়োগ থেকে দেবে, তাহলে অঙ্কটা দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে অলরেডি। তো অনুশীলনীতে চলে এসো, অনুশীলনীতে আসার পরে তোমরা যদি এই চ্যাপ্টারগুলো অঙ্কগুলো তোমরা পেতে যাও, তাহলে দেখবে আমাদের চ্যানেলে দেখবো অলরেডি আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, একটা প্লেলিস্ট, ঠিক আছে, প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, তোমরা সেই প্লেলিস্টটা ফলো করতে পারো। সেই প্লেলিস্টটা ফলো করলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই অঙ্কগুলো দেখবে সেখানে করে দেওয়া আছে, ঠিক আছে, এই অঙ্কগুলো দেখবে সেখানে করে দেওয়া আছে, ঠিক আছে। তো চলো আমরা বেশি কথা না বলে আমরা এখানে অঙ্কগুলো দেখি। এখান থেকে তোমরা কোন অঙ্কটা করবে, এখান থেকে 3 দিকের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। চলো নেক্সট চলে এসো নিচের দিকে, যেদিকে এসে তোমরা দেখো কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। তোমরা দেখবে 8 দাগের অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক, 8 দাগের অঙ্কটা 8 দাগের অঙ্কটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, সরি 8 দাগের অঙ্কটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, ওকে। তো নেক্সট চলে যাক। আচ্ছা 9 দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 9 দাগের অঙ্কটা, ঠিক আছে। চলো নেক্সট কী বলছি দেখো। নেক্সট বলছে তোমাদের নেক্সট এই অঙ্কটা করা উচিত, 12 দাগের অঙ্কটা, এই অঙ্কটাও কিন্তু খুব ভালো অঙ্ক। আমি যেগুলো খুব ভালো বলছি এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আরও বেশি প্রবল, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট পেজে চলে যাই। এখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই দুটো অঙ্ক 14 দাগ আর 15 দাগ, এই দুটো অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই দুটো অঙ্ক কিন্তু খুব ভালোভাবে তোমরা বাড়িতে অবশ্যই করবে, ঠিক আছে। তারপরে নেক্সট চলে এসো। নেক্সট দেখো কোন অঙ্কগুলো তোমাদের করা উচিত। 16 দাগের অঙ্কগুলো দেখে নাও।
ষোলো দাগের অল আমি আগে বলেছিলাম এমসিকিউ এসিকিউ আমি বাদ দেবো না একটাও, আমি এমসিকিউ এসিকিউ সবই করতে বলবো, তার কারণ এমসিকিউ এসিকিউ সব করা উচিত। বির দাগ, সিয়ের দাগ, 17 দাগেও অল, ঠিক আছে, 17 দাগেও কিন্তু সবটাই করা উচিত আমার মনে হয়, ঠিক আছে। তারপরেও যদি তোমরা বলে এর থেকে বাছাই করে দিতে, তাহলে আমি বলবো 17 দাগের থেকে তোমরা যে অঙ্কটা করবে সেটা হচ্ছে বাছাই করার মধ্যে একটা হচ্ছে এই 5 দাগের অঙ্কটা, আর একটা হচ্ছে তোমার 2 দাগের অঙ্কটা, ঠিক আছে। এই দুটো অঙ্ক কিন্তু এখান থেকে সবচেয়ে ভালো অঙ্ক। 17 দাগের 2 আর 5 সবচেয়ে ভালো অঙ্ক, এছাড়াও তোমরা 5টা করলে বেটার আমার মতে, ঠিক আছে। কারণ এমসিকিউ এসিকিউ আর এমসিকিউ না কমন তো একটু চাপ আছে, কারণ কী অঙ্ক আসবে বলা যায় না। তো চলো নেক্সট আমরা দেখি নেক্সট চ্যাপ্টারে কী বলছে। নেক্সট চ্যাপ্টার দেখো অংশীদারি কারবার। অংশীদারি কারবার থেকে কোন কোন অঙ্কগুলো তোমাদের সবচেয়ে ভালোভাবে দেখতে হবে অংশীদারি কারবার থেকে, সেটা একটু দেখে নাও। অংশীদারি কারবার তোমরা যেটা প্রথমে করবে সেটা হচ্ছে, চলো নেক্সট আমরা দেখি কী বলছে। কোনো প্রয়োগের অঙ্ক দিতে হবে, কারণ প্রয়োগের অঙ্ক কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে এখন আসে। জয়া কাকিমাটা খুব ভালো অঙ্ক, জয়া কাকিমাটা কিন্তু ভালোভাবে করবে। প্রয়োগ 7 জয়া কাকিমার অঙ্কটা এখানে করে দেওয়া নেই, অঙ্কটা কিন্তু তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে বলো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আজ কদিন আসছে দেখছি। কী ধরনের প্রশ্ন বলো তো? এই যে এইগুলো, যে অংশীদারি কারবার কয় প্রকার, কী কী, এই ধরনের প্রশ্নগুলো না 2-1টা স্কুলে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্টের মধ্যেই পড়ে আজকাল। আগের দিন এগুলো আসতো না, কিন্তু এখনকার দিনে এগুলো আসছে, ঠিক আছে। আর জয়া কাকিমার অঙ্কটা দেখো বইতে অলরেডি করে দেওয়া আছে। জয়া কাকিমার অঙ্ক অলরেডি দেখো বইতে করে দেওয়া আছে এখানে, ঠিক আছে। দুরকম পদ্ধতিতে করে দেওয়া আছে, হ্যাঁ দুরকম পদ্ধতিতে এখানে করে দেওয়া আছে, তোমরা বাড়িতে এটা দেখবে, ঠিক আছে। এছাড়াও আমরা যদি দেখি পরের অঙ্কগুলো, তোমরা এখান থেকে নিবেদিতা এবং উমা এই অঙ্ক প্রয়োগ 10 এটাও বাড়িতে করবে, ঠিক আছে। নিবেদিতা এবং উমার এই প্রয়োগ 10টাও তোমরা বাড়িতে কিন্তু করবে। নেক্সট চলে এসো প্রয়োগ 11। প্রয়োগ 11টা বাড়িতে ভালো করে দেখবে, করে দেওয়া আছে। প্রয়োগ 11 অলরেডি এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। এবার অনুশীলনীতে চলে এসো। কোষে দেখি 14, কোষে দেখি 14 তোমরা পেজ নাম্বার পাবে এটা 202 পাতায়, ঠিক আছে। এখান থেকে যে অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, প্রথমেই বলবো 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা মোটামুটি করবে, ভালো অঙ্কের মধ্যেই আসে, তো তোমরা 3 দাগের অঙ্কটা করতে পারো, ঠিক আছে। 3 দাগের অঙ্কটা কিন্তু ভালো। এছাড়াও কোন অঙ্কগুলো করবে তোমরা দেখে নাও। দীপুর আপিয়া না দরকার নেই, ওটা এখান থেকে এই 7 দাগের অঙ্কটা ভালো করে করবে। 7 দাগটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে। 7 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক। এছাড়াও তোমরা চলে এসো ড্রাইভারের অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক। 8 ড্রাইভারের অঙ্কটাও কিন্তু খুব ভালো। প্রদীপবাবু আমি নবীবাবুটাও খুব ভালো, ঠিক আছে। নেক্সট চলে এসো সৈফুদ্দিন শ্রীকান্ত করবে। এখান থেকে কিন্তু একটা 5 নম্বর কোশ্চেন কমন আসবেই আসবে, গ্যারান্টিতে বলছি। তারপরে চলে এসো অজয়ের অঙ্কটা, অরুণার অজয়ের অঙ্কটা, ঠিক আছে। নেক্সট চলে এসো তোমরা 15 দাগে পূজা উত্তম আর মেহের, ঠিক আছে। পূজা উত্তম আর মেহেরের যে অঙ্কটা, এই যে অঙ্ক দিলাম, এই কটা অঙ্ক কিন্তু এখান থেকে খুব ভালোভাবে করবে, ঠিক আছে। তোমরা যারা ভাবছো একটা দুটো অঙ্ক দেবে, তা কিন্তু হয় না। অ্যাকচুয়ালি সাজেশন মানে কিন্তু একটা দুটো অঙ্ক নয়, সেক্ষেত্রে বড় রিস্ক হয়ে যায়। যে অঙ্কগুলো দিচ্ছে এগুলোই ভালো করে করবে, এগুলো ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে আসে বলে এগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে। তোমরা যেহেতু সেকেন্ড সাবজেক্টিভ টেস্ট দেবে, সুতরাং এখানে কিন্তু এক একটা স্কুল এক এক রকম কোশ্চেন তৈরি করে, তারা এক একটা স্কুল এক এক রকমভাবে কিন্তু প্রশ্ন সেট করে। তো তার উপর বেস করে কিন্তু একটা দুটো অঙ্ক সাজেশন দেওয়া ভীষণ চাপ। মাধ্যমিকে যেহেতু একটাই, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটাই পরীক্ষা হয়, এবং সেখানে সাজেশন দেওয়াটা অনেক বেশি ইজি হয়, ঠিক আছে। তো সুতরাং তারপরে দেখো আমরা 16 দাগের অঙ্কগুলো আছে, 16 দাগের অঙ্কগুলো তোমার বাড়িতে খুব ভালোভাবে করবে। তোমরা জানো এমসিকিউ আমি সবই দিচ্ছি, সে 16 দাগের অঙ্ক সব অল, ঠিক আছে। তারপর হচ্ছে তোমরা 16 দাগের অঙ্ক সব করবে। 17 দাগের অঙ্কগুলো করবে, তাকে বিআরসি শূন্যস্থান পূরণ, সত্যমিতা এখান থেকেই পরীক্ষায় আসবে, সত্যমিতা শূন্যস্থান পূরণ এখান থেকেই আসবে। তারপরে 17 দাগের অঙ্কগুলো এখানেও কিন্তু সব তোমরা বাড়ি থেকে করবে, 17 দাগের অঙ্ক সব। তবে এখান থেকে যদি বলা হয় কোন অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, আমার মতে এখান থেকে কিন্তু তোমরা যেটা করবে সেটা হচ্ছে অ্যান্টোনির লাভ কত হবে, অর্থাৎ 17 দাগের 1 নম্বর কোশ্চেনটা, 17 দাগের 2 নম্বর কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন আমার ফেভারিট কোশ্চেনের মধ্যেই আসে, ঠিক আছে। এই দুটো কোশ্চেনকে আমি বেশি প্রিফার করি, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার চলে যাও। নেক্সট চ্যাপ্টারে দেখো কী বলছে, এমপিতে স্পর্শ সংক্রান্ত উপপাদ্য। এখান থেকে কিন্তু আমি প্রয়োগ দেখিয়ে দেবো। তোমাদের প্রয়োগ পরীক্ষা আসে তোমরা জানো, তোমরা যদি করতে পারো তাহলে করবে, নাহলে করবে না, মিটে গেল, ঠিক আছে। এই জায়গাটা একটু পজ করে দেবে, পজ করে সামনে এগিয়ে যাবে, ঠিক আছে। তো আমি দেখো প্রয়োগের অঙ্ক কোনগুলো দেখাচ্ছি আমি বলে দিচ্ছি তোমাদের। প্রয়োগের অঙ্ক, আচ্ছা উপপাদ্য তো তোমরা অবশ্যই করবে, উপপাদ্য 40, যেহেতু তোমাদের এটা স্কুল পরীক্ষা, তো এখানে কিন্তু তোমাদের সবই মোটামুটি করা উচিত, ঠিক আছে। তবু আমি বলে দিচ্ছি প্রয়োগ 40 করবে, কেন আমি প্রয়োগ সবই লাগিয়ে দেবো এক কথায়, ঠিক আছে। প্রয়োগ 40 তোমরা এটা পেজ নাম্বার পেয়ে যাবে, কত নম্বর পেজে এটা, 208 পাতায় পেয়ে যাবে, ঠিক আছে। তারপর আমি এখানে তোমাদের প্রয়োগ দেবো কিছু, সেই প্রয়োগের মধ্যে তোমরা এই প্রয়োগটা করতে পারো কিন্তু। প্রয়োগ 5 এটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে আসে, প্রয়োগ 5, ঠিক আছে। প্রয়োগ 5 কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সরি, প্রয়োগ 5টা কিন্তু তোমরা করবে, ঠিক আছে। কোষি থেকে 15.1 করার দরকার নেই, ঠিক আছে। কোষি থেকে 15.1 করার দরকার নেই, যদি করতে চাও তাহলে এই অঙ্কটা করবে। কোষি থেকে
একের 5 দাগের অঙ্কটা, এটা কিন্তু ভালো অঙ্ক, ঠিক আছে? যদি করতে চাও তবে করতে পারো, আদারওয়াইজ না করলেও চলবে। তাছাড়া কিন্তু এখানে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রয়োগ 7। প্রয়োগ 7টা খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ, এটা কিন্তু অবশ্যই করবে। প্রয়োগ 7 কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই করবে এটা, ঠিক আছে? প্রয়োগ 7 খুব গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই করবে। পুরো উপপাদ্য 11 আর 41 আছে, ঠিক আছে? উপপাদ্য 41টা তোমরা কি হচ্ছে তোমরা অবশ্যই করো। উপপাদ্য 41 উপপাদ্য তো পরীক্ষা আসবে, তোমরা জানো 3-4টে দুটো থাকবে, একটা করতে হয়, তাই তো? তারপর নেক্সট চলে যাও, নেক্সট পেজে কী বলছে। এখান থেকে অঙ্ক, বেসিক্যালি অঙ্ক আসে এখান থেকে, অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি কিছু অঙ্ক। আচ্ছা, এখান থেকে তোমাদের এই যে প্রয়োগটা, এটা তোমরা করতে পারো, এটা একটা প্রয়োগ হিসেবে কাজ করছে, এটা প্রয়োগ 12, খুব ভালো একটা প্রয়োগ, এটা করতে পারো। এর উপরে ম্যাথও থাকে, ঠিক আছে? প্রয়োগ 12। নেক্সট চলে যাও তোমরা, নেক্সট পাতায় চলে যাবে। নেক্সট পাতায় তোমরা চলে যাবে উপপাদ্য 42, অবশ্যই করবে। এখানে অনেকগুলো উপপাদ্য আছে, সবগুলোই মোটামুটি করবে। যদি তোমাদের আরও বলো না এর থেকে আমাদের সাজেশান করে দিন, তাহলে দিতে পারি, অসুবিধা নেই, সেটা কিন্তু তোমরা দিয়ে দেবো। তোমরা যদি আলাদা করে সেটা কমেন্টে লেখো তবে, ঠিক আছে? তো চলো নেক্সট আমাদের এই প্রয়োগটা কিন্তু খুব ভালো, প্রয়োগ 14, ঠিক আছে? খুব ভালো একটা প্রয়োগ, এটা অবশ্যই করবে। নেক্সট আমরা চলে যাবো অঙ্কে, সরাসরি এবার অঙ্কে চলে যাই। অঙ্কের ক্ষেত্রে তোমরা এখান থেকে যে এমসিকিউগুলো আছে, যে এমসিকিউ 11 দাগের কোশ্চেনগুলো সব, ঠিক আছে? 11 দাগের এ, 11 দাগের বি, 11 দাগের সি, তারপরে হচ্ছে 12 দাগ, এই অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে। আমি বলে দিচ্ছি, এখান থেকে তোমরা অনেক এমসিকিউ এসিকিউ কিন্তু কমন পাবে, ঠিক আছে? আমি গ্যারান্টিতে বলছি, অনেক এমসিকিউ এসিকিউ কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে, ঠিক আছে? এগুলো খুব ভালো ভালো অঙ্ক কিন্তু, ঠিক আছে? এখানে কিন্তু এগুলো তোমরা অবশ্যই অবশ্যই করবে। চলো নেক্সট চ্যাপ্টারে কী বলছে দেখো। নেক্সট চ্যাপ্টারে লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কু থেকে তোমরা কোন অঙ্কগুলো ভালোভাবে করবে চলো বলে দিই। লম্ববৃত্তাকার শঙ্কুর মোটামুটি সব অঙ্ক ইম্পর্টেন্ট, তবে কিছু অঙ্ক আছে যেগুলো কিন্তু অবশ্যই করা দরকার, সেগুলোই আমি বলে দেবো, ঠিক আছে? চলে এসো আমাদের সরাসরি অনুশীলনীতে। আমি দেখছি তার আগে কিছু প্রয়োগ দেওয়া যায় কি না। এখান থেকে প্রয়োগ এইটা তোমরা করতে পারো, এই প্রয়োগটা ভালো, প্রয়োগ 12, ওকে? চলো নেক্সট 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 কোনটা করবে তোমরা, সরাসরি অনুশীলনীতে চলে এসো। অনুশীলনীতে আসার পরে প্রথমে যে অঙ্কটা মানে করা উচিত ভালো অঙ্কের মধ্যেই আসে, সেটা হচ্ছে 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কটা কিন্তু যথেষ্ট ভালো অঙ্ক। তারপর নেক্সট চলে এসো তোমরা, লাস্টের দিকে চলে এসো একদম, এই যে 12 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে? নেক্সট 12 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক, 12, 11, ঠিক আছে? আর 10, এই 3টে অঙ্ক কিন্তু খুব ভালো অঙ্ক, এই 3টেই পরপর আছে, এবং এই 3টে অঙ্ক করলে এখান থেকে একটা তোমরা কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? নেক্সট কী বলছি দেখো, 13 দাগের অঙ্কগুলো অবশ্যই করবে, কারণ 13 দাগেরগুলো তোমরা বুঝতে পারছো এটা এমসিকিউ, সবই করতে হবে তোমাদের এখান থেকে, অল সবই করতে হবে, তাই তো? নেক্সট দেখো বলেছে ওটা ছিল এর দাগ, এটা বির দাগ, এটা সির দাগ, এগুলোও করবে। তারপরে 14 দাগের অল, 14 দাগের কিন্তু অল সব করতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো কী বলছে, 14 দাগের অল তো বলে দিলাম, কিন্তু তোমাদের যদি বলো এর থেকে আর বেছে দিতে, তাহলে আমি বলবো দুটো অঙ্কর কথা, সেটা হচ্ছে 1 নম্বর এই 3 দাগের অঙ্কটা, আর 2 নম্বর হচ্ছে 4 দাগের অঙ্কটা। 3 আর 4 কিন্তু এখানে আমার কাছে ভালো অঙ্ক সবচেয়ে, ঠিক আছে? নেক্সট চ্যাপ্টারে চলে যাও। নেক্সট চ্যাপ্টারে সম্পাদ্য বলেছে, সম্পাদ্য তোমরা মোটামুটি করবে, ঠিক আছে? দেখো অ্যাকচুয়ালি উপপাদ্য মানে সম্পাদ্যগুলো কেমন জানো তো, শিখে রাখতে হয়, কেমন অঙ্ক আসবে বলা যায় না, শিখে রাখাই বেটার, ঠিক আছে? শিখে রাখলে মোটামুটি তোমরা অঙ্ক করতে পারবে। যেমন তোমরা এখান থেকে 3 দাগের অঙ্কটা করতে পারো, 3 দাগের অঙ্কটা খুব ভালো, তোমরা চাইলে এখান থেকে 8 দাগের অঙ্কটাও করতে পারো, 8 দাগের অঙ্কটাও কিন্তু ভালো অঙ্ক, ঠিক আছে? আর দরকার নেই, এখান থেকে মোটামুটি তোমরা করবে, বাড়িতে নিজেরাই প্র্যাকটিস করবে নিজেদের মতন করে। নেক্সট আমাদের লাস্ট চ্যাপ্টার সদিশতা। সদিশতা থেকে কোন অঙ্কগুলো করবে তোমরা দেখে নাও। সদিশতা থেকে তোমরা যে অঙ্কগুলো করবে সেটা হচ্ছে, এখানে অনেকগুলো তো এমসিকিউ টাইপ অঙ্ক আছে, এবং উপপাদ্য অবশ্যই করবে। আচ্ছা, কষে দেখি 18.1 কিন্তু অবশ্যই অবশ্যই করা উচিত। এখান থেকে কিন্তু শূন্যস্থান বা শূন্যস্থান কিন্তু একটা আসে, আমি দেখেছি অনেক স্কুলে কিন্তু শূন্যস্থান এখান থেকে একটা দিয়ে দেয়, সত্য মিথ্যার কোশ্চেন আছে, শূন্যস্থান আছে, খুব ভালো ভালো অঙ্ক, শুধু এইটুকুই আছে, আর কিছুই নেই। 3 আর 4 করার দরকার নেই, 1 আর 2 করলেই হবে, ঠিক আছে? নেক্সট দেখো কী বলছে। নেক্সট আমাদের চলে এসো, এখানে উপপাদ্য 43 নেই, আমাদের দরকার নেই পরীক্ষায়, ঠিক আছে? নেক্সট তোমরা চলে এসো পরে, এই প্রয়োগটা করবে, প্রয়োগ 5, খুব ভালো একটা প্রয়োগ, প্রয়োগ 5টা কিন্তু খুব ভালো, এটা অবশ্যই করবে। আর এই প্রয়োগটাও ভালো, প্রয়োগ 6, এটা করবে, প্রয়োগ 5, প্রয়োগ 6, প্রয়োগ 7, এই যে 7 বলছি কেন, প্রয়োগ 8, প্রয়োগ 8 করবে, ঠিক আছে? এখান থেকে একটা প্রয়োগ তোমরা পেয়ে যেতে পারো। যদি এই চ্যাপ্টার থেকে উপপাদ্য খুব একটা নেই, তো
এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রয়োগটা বেশি আসবে, এটা মাথায় রাখবে তোমরা। ঠিক আছে, এখান থেকে তোমরা করবে 11 দাগের অঙ্কগুলো সব। ঠিক আছে, 11 দাগের অল, 11 দাগের অল। ঠিক আছে, তারপরে হচ্ছে 11 দাগের এর বি সি সবগুলোই করবে। 12 দাগের অঙ্কগুলো করবে সব। ঠিক আছে, 12 দাগের অঙ্ক অল। ঠিক আছে, জ্যামিতির পার্ট বাদ দিলে হবে না, জ্যামিতির পার্ট তোমাদের সবই করতে হবে, না করলে কিন্তু চাপে পড়ে যাবে। ঠিক আছে, তোমার নেক্সট পেজে চলে যাও। এটা অনেক বড় চ্যাপ্টার একটা, অনেকগুলো পার্ট আছে এই চ্যাপ্টারে, এবং সব পদ্ধতি কিন্তু তোমাদের আউট অফ সিলেবাসের। তোমরা দেখেছো এটা বেশিরভাগটাই আউট অফ সিলেবাস, তাই তো? এই চ্যাপ্টার ওই জন্য বলছি এখানে কিন্তু সম্পাদ্য পড়ার সম্ভাবনা অনেক বেশি, ওই জন্য তোমাদের সম্পাদ্য বেশি করে দেখিয়ে দিচ্ছে এই চ্যাপ্টার থেকে। প্রয়োগ 13 করবে। ঠিক আছে, প্রয়োগ 13 করবে। এই সূত্রগুলো একটু ভালো করে দেখবে, এই অঙ্কগুলো করতে গেলে এই সূত্রগুলো ভালো করে দেখতে হয়, এই সূত্রগুলো ভালো করে দেখবে, এমন অঙ্ক আসে কিন্তু পরীক্ষায়। আচ্ছা, প্রয়োগ 15টা ভালো করে দেখবে, প্রয়োগ 13, প্রয়োগ 15। ঠিক আছে, প্রয়োগ 17, প্রয়োগ 17। ঠিক আছে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। প্রয়োগ 18টা 2-3টে পেরিয়ে দাও, এটা হলো বেশি বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর নেক্সট চলে এসো তোমরা 18.3-এর 18.3-এ তোমরা চলে এসে তেমন কিছুই করার দরকার নেই। 18.3-এ বা 18.3 কিছুই করতে হবে না। ঠিক আছে, 18.4-এ চলে এসো। এই যে তোমাদের একটাই মাত্র উপপাদ্য আছে এই চ্যাপ্টার থেকে, একটাই মাত্র উপপাদ্য আছে। ঠিক আছে, এটা করতে পারো। নেক্সট চলে এসো তোমরা এই চ্যাপ্টারেরই প্রয়োগ 23-এ, প্রয়োগ 23 করবে। ঠিক আছে, প্রয়োগ 23টা ভালো, প্রয়োগ 23 করবে। নেক্সট দেখো কি বলছে, প্রয়োগ 23-এর পরে প্রয়োগ 24, এটাও কিন্তু ভালো প্রয়োগ। ঠিক আছে, ওকে। নেক্সট আমাদের আর কি আছে দেখো, বলছি দিকে 18.4 লাস্ট। এখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 7 দাগের অঙ্কগুলো, 7 দাগের অল এ করবে, 17 দাগের 17 না 7, এটা 7 দাগের এ, 7 দাগের হচ্ছে বি করবে, সি করবে। ঠিক আছে, তারপর 8 দাগের সব করবে, 8 দাগের সব। এই যে যা এমসিকিউ আছে এখান থেকে তোমরা মোটামুটি সব পেয়ে যাবে। ঠিক আছে, আর এই ছিল আমাদের টোটাল, এই পর্যন্তই আমাদের পরীক্ষা হবে তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্ট, তোমরা জানো এই পর্যন্তই হবে। ঠিক আছে, সেকেন্ড সামেটিভ টেস্ট। এবার কোনগুলো দাগালাম তোমরা যদি সেগুলো পেতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে। ঠিক আছে, ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে কিন্তু তোমরা অবশ্যই এই যেগুলো আমি দাগিয়ে দিলাম লাল কালি দিয়ে, সেগুলো কিন্তু তোমরা মার্ক সহ পেয়ে যাবে। ঠিক আছে, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, বা তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হতে পারো। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিন্তু তোমরা ডেসক্রিপশনে তো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সেখানে গেলে তোমরা এই যে মার্ক করা যে পিডিএফটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আর যদি কোনো ভিডিও তোমাদের লাগে অবশ্যই জানাবে, এবং তোমাদের খুব শীঘ্রই জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের সাজেশান একদম 100% গ্যারান্টি সহকারে আসবে। ঠিক আছে, তোমরা খুব সত্তরে সেটা পাবে। তোমার সঙ্গে থেকো এবং দেখতে থেকো। ফিজিক্স দাবার 2.0। গুড নাইট।